শুভ সন্ধ্যা বন্ধুরা। বলেছিলাম আসবো লাইভে, চলে এলাম। তোমরা যারা আছো একটু অনলাইনে তারা চটপট জয়েন করো লাইভে। আজকে তোমাদের সাথে একটু গল্প করব বলে এলাম। কে আছো একটু কমেন্ট করো। আমি কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, পুরো ব্ল্যাঙ্ক আসছে। হ্যালো, আমি অডিবল না? অডিবল ভিজিবল না? একটু জানাও। আজকে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব বলে এসেছি, যেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের, সারদা মায়ের কাহিনী থেকে একটি ছোট্ট ঘটনা, যা আমার মনে একটা গভীর দাগ কেটেছে। আশা করি তোমাদের মনেও একটা গুড ভাইবস ক্রিয়েট করতে পারবো। কমেন্টস তো তোমরা জয়েন করো একে একে। আমি শুরু করছি আজকে যে মায়ের যে উপাখ্যানটা আজকে তোমাদের সাথে সামনে তুলে ধরবো। একটি ছোট্ট গল্প, যেটি হচ্ছে মা, সারদা মা ভীষণভাবেই, সারদা মায়ের গল্প শুরু করার আগেই প্রথমেই এটা বলার, মার গল্প মনে হয় অসম্পূর্ণ থেকে যায় যদি মায়ের কাছে পশু পাখিরা ভীষণভাবে প্রিয় ছিল। তার মধ্যে মানে মায়ের গল্পের অসম্পূর্ণতা মনে হয় পশু পাখি ছাড়া হয় না। মা এতটাই ভালোবাসতেন, এবং তার মধ্যে বিড়াল একটু বিশেষ আদর পেত মায়ের কাছে। তো তারই একটি ঘটনা, একটি বিড়ালের ঘটনা নিয়েই এই গল্পটি। তো মা দক্ষিণেশ্বরে মা যখন থাকতেন, ওখানে মায়ের একটি বিড়াল ছিল। তো মা ভীষণ তাকে স্নেহ করত। তো বিড়ালটি এতটাই আদরের ছিল যে তাকে কেউ যদি কিছু বকতো বা শাসন করে তাকে যদি কিছু মানে প্রহার করতো, মা ভীষণভাবে তাতে অসন্তুষ্ট হতেন। কারণ মায়ের কাছে ভীষণ প্রিয় ছিল সেই বিড়ালটি। তো এরপর মায়ের জয়রাম বাটিতে, যেখানে মায়ের বাড়ি, সেখানে বিড়ালের একটা স্বাচ্ছন্দ্য, ওখানে বিড়ালদের কিছু স্বাচ্ছন্দ্য বিহারে পরিণত হয়, যেটা মায়ের ভীষণ প্রিয় যে বিড়ালরা ছিল। তো সেই বিড়ালদের এই সমাগমে হয়তো যে সাধু, যে সন্ন্যাসী সন্তানরা ছিলেন, তাদের কাছে হয়তো জিনিসটা অতটা গ্রহণীয় ছিল না। সেটা মাও বুঝতেন যে এটা হয়তো সকলের কাছে গ্রহণীয় নয়, কিন্তু মায়ের যে ভীষণ পছন্দের। তো মা জানতেন মায়ের হয়তো অনুপস্থিতিতে তার প্রিয় বিড়ালগুলির সাথে হয়তো ভীষণভাবেই অত্যাচারিত হতো তারা। তো একদিন এরকমই হয়েছে যে মায়েরই সামনে, মায়েরই একজন সন্ন্যাসী, জ্ঞান মহারাজ, তো উনি একটি বিড়ালকে মায়ের সামনেই, মানে বিড়ালটিকে আছাড় মারেন। তো সেটি দেখে মায়ের মনে বড় বড় আঘাত পায়। এতটি আঘাত পায় মা, যে মা আর সেদিনকে আর নিজেকে আর
ধরে রাখতে পারেননি। সেদিন মা বলেছিলেন জ্ঞান মহারাজকে ডেকে, বাবা, বিড়ালটি তখনই এরকম করছে, সে প্রকৃত খাবার পাচ্ছে না, তাকে খাবার দেওয়ার মতো কেউ ছিল না, সেই জন্যই হয়তো সেই রকম কাজ করছে। তো তোমরা ওর সাথে এইভাবে ব্যবহার করো না। মা তাদেরকে অনেক ভালোভাবে জিনিসটি বারে বারে বুঝিয়েছেন, কিন্তু তারপরেও এই ঘটনাটি যখন বারে বারে ঘটছে, এরকমই ঘটছে, তো মা বহুবার বলার পরেও যখন মায়ের অনুপস্থিতিতে বিড়ালদের সঙ্গে নানাবিধ অকথ্য প্রহার চলছে, তো এমনই এক সময় মায়ের কলকাতায় যাওয়ার একটা সময় আসে, মাকে কলকাতায় যেতে হবে। তো সেই রকম সময় মা জানেন যে তার অনুপস্থিতিতে বিড়ালের কি হবে। তখন জ্ঞান মহারাজকে ডেকে মা বলেন, বাবা, আমি তো কিছুদিনের জন্য থাকছি না, তো তোমরা আমার বিড়ালদের জন্য কিছু চালের ব্যবস্থা করো, যাতে তারা কারোর ঘর থেকে না চুরি করে খায়। কিন্তু মা জানতেন এটুকু বলে হয়তো উনি তার অনুপস্থিতিতে বিড়ালগুলোর ওপর প্রহারকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না। তো সেই জন্য উনি তারই সাথে বলেন, বাবা, ওদেরকে আমার অনুপস্থিতিতে তোমরা প্রহার করো না, কারণ ওদের মধ্যে স্বয়ং আমি বিরাজমান। তো এই কথাটা যেন জ্ঞান মহারাজের মধ্যে যেন একটা জাদু মন্ত্রের মতো কাজ করে। মা যে আমাদের সর্বত্র বিরাজমান, সেটা যেন সেদিনই যেন আমাদের আমরা যে সেটা সর্বত্র সেটা অনুভব করি, তারই যেন একটা প্রমাণ। তো এই ঘটনার পর জ্ঞান মহারাজ আর কোনো দিনও বিড়ালদের আর প্রহার করেননি, কারণ উনি এতটাই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলেন, নিজের ভুলটা শুধরে নিতে পেরেছিলেন ভবিষ্যতে। তো তারপরে তিনি নিজে নিরামিষাশী হওয়ার পরেও উনি কোনোদিনও বিড়ালদের জন্য কোনো রকম অবহেলা তো করেনই, উপরন্তু তাদের জন্য চুনো মাছ ভাজা করে তাদেরকে প্রতিদিন তাদের খাদ্য তালিকার মধ্যে একটা থাকতো। আর কোনোদিনও তারা অন্তত তাদের থেকে আর কোনোভাবে অবহেলা পায়নি। তো মায়ের যে অপার মহিমা, মা যে সর্বত্র বিরাজমান, তারই যেন একটা নমুনা আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো আমার তো ভীষণই ভালো লেগেছে এই ঘটনাটা। আশা করি তোমাদের মধ্যেও একটা গুড ভাইবস ক্রিয়েট করবে। তো ছোট্ট ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে বলো, কমেন্টে জানিও। কোনো কমেন্ট শো করছে না। আজকের মতো এখানেই সমাপ্ত করছি তাহলে। যদি এরকম আরও গল্প তোমরা শুনতে চাও আমাকে জানিও, আমি তোমাদের পাশে থাকবো। আমার পাশে থেকো তোমরা। আজকের মতো বিদায়।